নমস্কার বন্ধুরা, দেখো আজকে কি নিয়েছি। আজকে 1.5 কেজি কি বলে সামুদ্রিক কাঁকড়া। ভয় লাগছে গো, এই দেখো নড়ছে, নড়াচড়া করছে, দড়ি দিয়ে বাঁধা আছে, তারপরেও আমার কিন্তু খুব ভয় হচ্ছে। আরও আছে, 6টাতে হয়েছে 1.5 কেজি। হ্যাঁ মাগো মাগো, ভয় করছে। এইও এই দেখো, আজকে ঝাল হবে আর একদিন এই কাঁকড়া টক করবো, বুঝতে পারছো বন্ধুরা। দেখো এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, এখানে কাঁকড়া নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এই দেখো পেঁয়াজ কুচি আর কিছু মশলা করে নিয়েছি, বুঝতে পেরেছো। তো কাঁকড়াটা প্রথমে ভাজবো, তারপর আমি কিভাবে করছি তোমরা দেখো এবং দেখে বলবে তোমরা এইভাবে কখনো করেছো কিনা। কড়া গরম হইতে দিয়ে দিলাম তেল। বন্ধুরা বলো তো কবে সুস্থ হবো, আমার আর ভালো লাগছে না গো। তো বন্ধুরা দেখো কাঁকড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, একটু ভেজে নিই। অনেকদিন পর কিন্তু আমরা কাঁকড়া খাচ্ছি, পাওয়া যায় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো করার সময় মা ভাই বোনদের কথা খুব মনে হয়, বিশেষ করে মায়ের কথা তো মনে হয়। কারণ কি আর বলবো, আমার মা কাঁকড়া খুব ভালোবাসে, আমার এখানে এসে একবার খেয়েছিল। তো এই কাঁকড়া জানো তো, আমাদের সে পাশে মালদার দিকে এই কাঁকড়া কিন্তু পাওয়া যায় না। কি দেখো বন্ধুরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা কাঁকড়াটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে আমি আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে ভালো করে কড়াতে দিয়ে দিয়েছি, আর কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে কিছু মশলা আছে, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ রসুন বাটা, আর সামান্য একটু তিল বাটা দিয়েছি, বেশি না, সামান্য একটু দিয়েছি। তো বন্ধুরা দিয়ে দিয়েছি দই, লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, দেবো লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবে দেবে। ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে কিন্তু এটা ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো আমার আলু কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি, দিয়ে আর একটু আমি শুকিয়ে নেবো। সেই দিকে তো জল দিয়ে চলে এসেছি, আর এইদিকে দেখো আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। দেখো আহা কি সুন্দর মাইরি। এবারে নাড়া চাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার এই প্রসেসটা কেমন লাগলো, তোমাদের রেসিপিটি কেমন লাগলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন। আমি জানি না তোমরা কেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে কথা বলো না আমার সাথে, আমাকে লাইক করো না, আমার সাথে বন্ধুত্ব করো না। আমার খুব কষ্ট হয় জানো তো, খুব কষ্ট হয়। তো বন্ধুরা কাঁকড়াটা দিয়ে আমি আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি 5 থেকে 10 মিনিটের মতো, 10 মিনিট যাই হোক। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, তারপর কিন্তু আমি কড়া থেকে এটা নামাবো। তো এখন আমি ঢাকা দিয়ে দেবো, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার আজকের কাঁকড়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, আর প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমার সাথে একটু কথা বলবে, আমার ভালো লাগবে। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। দেখো দেখো আমি খেতে বসে গেছি, জ্বরের মুখে খুব ভালো লাগবে এই কাঁকড়ার তরকারিটা। দেখছো কি বিশাল বিশাল ঠ্যাং। এই সাদা ভাতের সাথে আর কিছু করিনি বন্ধুরা, একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু শরীর ভালো নেই, বারবার বলছি না আমার শরীর খুব খারাপ গো। তো বসে গেছি খেতে, এই দেখো মেয়েরাও বসে গেছে খেতে, ওরা তো খুব খুশি আজকে, খুব খুশি, কাঁকড়া পেয়েছে, বিশাল ব্যাপার। আমারও বিশাল ব্যাপার, আমিও খুব ভালোবাসি।